মারেফতগুলো কি, আধ্যাত্মিকত্বের বিষয়গুলো কি, সেগুলো কিন্তু সবাই বুঝবে না। এই কারণে আসলে মারেফতের কথাগুলো সবার সামনে বলাও ঠিক না, হয়তো জাহেলরা সেগুলো বুঝতে পারবে না। তো আসুন, যেখান থেকে আলোচনা শুরু করেছি ওখানে ফিরে যাই, যে আমরা আমাদের লাইফের এইমটাকে ঠিক করে তওবা করে ফিরে আসবো। তওবা করে ফিরে আসলে পরে শুধু প্রটেস্ট্যান্ট ভার্সনে মুখে মুখে আস্তাগফিরুল্লাহ পড়াটা যথেষ্ট না, মন থেকে ফিল করতে হবে এবং জীবনের যে পাপগুলো আমি করে এসেছি এগুলোকে রিকভার করতে হবে। যদি আপনি জিনা করে থাকেন, ছেড়ে দিয়ে ফিরে আসতে হবে, সারা জীবন আমল করে প্রমাণ করতে হবে যে আপনি আল্লাহ পাকের অনুগত বান্দা। শুধু মুখে বলা যথেষ্ট নয়। আপনি মাদক সেবন করে থাকেন, তওবা করে ফিরে আসতে হবে, এসে আল্লাহর কাছে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি আল্লাহ, তুমি আমাকে চান্সটা দিয়েছো, আমি এটাকে হেলায় নষ্ট করবো না, আমি নিজেকে তোমার কাছে প্রমাণ করে দেবো ইনশাল্লাহ যে আমি তোমার বান্দা। এভাবে প্রত্যেকটা পাপ, সুদ খেয়েছেন, অন্যের সম্পদ আত্মসাৎ করেছেন, হারাম টাকা থাকলে ফেরত দিতে হবে, আত্মসাৎ করে থাকলে ফেরত দিতে হবে, ঠিক আছে, অন্যের হক নষ্ট করলে সেটা ফেরত দিতে হবে। মুখলেস ভাবে তাওবাতুন নাসুহা মানে কি? একনিষ্ঠভাবে তওবা করা, ওই পাপ ছেড়ে দেয়া, ভবিষ্যতে সেই পাপের পুনরাবৃত্তি না করা। ইন কেস যদি হয়েও যায় তাহলে আবার 2 রাকাত নামাজ পড়ে আবার আল্লাহকে বলা, রব্বি ইন্নী আযনাবা যামবান আখরা ফাগফিরলি, হে আল্লাহ আমি আবার সেই গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। সো তওবাটা খুব ইম্পর্টেন্ট। বোথ সিস্টার্স এন্ড ব্রাদার্স সবাইকে বলছি যে আমরা সবাই পাপী, প্রত্যেকদিন মিনিমাম 100 বার করে তওবা করার অভ্যাস করে তুলতে হবে এবং এটাকে ফিল করা। আমি বারবার বলি ইহসানের সাথে। এখনকার ইবাদত বন্দেগীর মধ্যে ইহসান নাই, সবার নাই, খুব অল্প কিছু মানুষের আছে। ইহসান হচ্ছে আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, বিশ্বাস রাখবে, জেনে রাখবে যে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই মারেফত নিয়ে সবাই ইবাদত করছে না। যদি করতোই তাহলে নামাজ পড়ে বের হয়ে আবার সুদ খেতে পারতো না। যদি মানুষ এটাই করতো তাহলে তাহাজ্জুদ পড়ে আবার সকালবেলা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ডেটিং করতে যেতে পারে নাই। তো